হ্যালো, নমস্কার সবাইকে। মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 11:30, ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমি এখন আমার বাগানে, মানে ছাদ বাগানে পুঁই মিটুলি, আমরা এটাকে পুঁই মেটুলি বলি। তো সেই পুঁই মেটুলিগুলো তুলছি। অনেক হয়ে গেছে ছাদ বাগানে। রোজ তুলবো করে ভাবি, কিন্তু তোলাই হয় না। ফাইনালি আজকে ভাবলাম যে না, আজকে যাই পুঁই মেটুলিগুলো তুলি। একটু বাড়িতে চিংড়ি মাছ আছে, বড়ি আছে। আজকে ভাবছি চিংড়ি মাছ, বড়ি দুটো দিয়েই রান্না করব পুঁই মেটুলিটা। নরমালি কোনোদিন হয়তো বড়ি দিয়ে করি, কোনোদিন চিংড়ি মাছ দিয়ে করি। কিন্তু আজকে ভাবলাম একটু নতুন চেষ্টা করে দেখি পারি কিনা। এইদিকে অনেকটা হয়ে আছে। এখান থেকেও কিছু তুলে নিচ্ছি। একদিনে তো সব তোলা সম্ভব নয়। আমি আর আমার বাবা শুধু থাকি। দুজনের রান্না। আমার মা এই জানুয়ারি মাসে গত হয়েছেন। তো এটাই যথেষ্ট। চলুন এবার রান্নাটা করে ফেলি। এই জাস্ট একটু তেল দিয়ে বড়িগুলো ভাজলাম। বড়িগুলো ভেজে তুলে রাখবো। সাথে একটু চিকেনও বানাবো আজকে ভাবছি। তো এই যে ফোড়ন দিলাম, ৫ ফোড়ন দিলাম। আর একটুখানি আদা কুচিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম। আমি এটাতে একটু পেঁয়াজ দিই এই তরকারিটা, আমার বেশ ভালোই লাগে। আপনারা দেন কিনা একটু আমাকে জানাবেন। চিংড়ি মাছটা দিলাম, অল্প কটা চিংড়ি মাছই ছিল। তো চিংড়ি মাছটা দিলাম, নুন হলুদ দেবো। ওই আর কি, যেটা রোজকার আমরা যেমন করে বানাই। তারপর সেই কুমড়ো, পুঁইমিটুলি, একটু বেগুন, আলু, যেগুলো বাড়িতে ছিল আর কি সবজি, সেই সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা ঢাকা করে দিয়ে রান্না করব। পাশে চিকেনটাও বসিয়ে দিয়েছি অবশ্য, সঙ্গে সাথে। দেখে নেবো একটু চিকেনটারও কি অবস্থা। এটা হয়েই এসছে। অবশ্য বড়িগুলো দিয়ে দিই, একটু ধনেপাতা দেবো। শীতকালে সবজিতে একটু যদি ধনেপাতা না হয় না, তো ঠিক জমে না। আমার তো খুব ভাল লাগে শীতকালে এরকম পাঁচমিশালি বা মেশালি সবজিতে ধনেপাতা দিলে খুব ভাল লাগে। চিকেনটাও হয়েই এসছে। ব্যাস, আমি আর বাবা বলিয়েছি আগে, সেজন্য একটু অল্প করে চিকেন রান্না। আর এই দেখুন তরকারিটা নামিয়েছি বাটিতে। তরকারিটা হয়ে গেছে একদম গরম। আর চিকেনটাও হয়ে এসছে। বেশি ঝোল করব না, কষাই রাখবো। এবার খেতে চাই, চলি আমরা। আপনারাও জানাবেন কেমন লাগলো, কি খেলেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে।